নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। সঙ্গে রয়েছে আমি চৌধুরীমা। প্রথমে সংবাদ শিরোনাম। দুদিনের সফরসূচি নিয়ে শনিবার ফের অসমে আসছেন প্রধানমন্ত্রী। শিলচর রংপুরে হিন্দু সম্মেলন ঘিরে বিশাল পদযাত্রা। হাইলাকান্দিতে উচ্ছেদ আতঙ্ক, 522 পরিবারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। অত্যাচারী স্বামীর কবল থেকে উদ্ধার শিশু, পুলিশের হস্তক্ষেপে মায়ের কোলে ফিরল সন্তান। এবারে বিস্তারিত নাইট বুলেটিন নিউজ। শনিবার দুদিনের সফরসূচি নিয়ে ফের অসমে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল বিকেলে গুয়াহাটির সরুসজাই স্টেডিয়ামে এক বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সামনে 10,000 শিল্পী পরিবেশন করবেন বাগরুম্বা নৃত্য। রবিবার কলিয়াবরের মৌচন্দা মাঠে কাজিরাঙ্গা এলিভেটেড করিডোর প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী মোদী। রয়েছে প্রধানমন্ত্রীর বিশাল জনসভা। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত কলিয়াবরবাসী। ঐক্যের ডাক এবং সনাতনী চেতনাকে শানিত করার অঙ্গীকার নিয়ে উত্তাল শিলচরের রংপুর। আগামী 18 জানুয়ারি বিসি রায় স্কুলের মাঠে অনুষ্ঠেয় ঐতিহাসিক হিন্দু সম্মেলনকে সামনে রেখে শুক্রবার এক বর্ণাঢ্য পদযাত্রায় সামিল হলেন হাজারো সনাতনী জনতা। আজকে এই র্যালির প্রথম উদ্দেশ্য হলো যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ পূর্তি উপলক্ষে এই একটি হিন্দু সম্মেলন আয়োজন, এবং আমাদের উদ্দেশ্য আমরা সবাই এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যাতে বৃহত্তর স্বার্থে কাজ করে যেতে পারি, দেশ দশ যাতে উন্নতি সবের হয় এবং সবার উন্নতি মানে দেশের উন্নতি, এই উদ্দেশ্য নিয়ে আমরা পথে নেমেছি। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংস্থার আহ্বানে আমরা সাড়া দিয়ে আজ রংপুর এই হিন্দু আয়োজন সমিতির আমি সম্পাদক শ্রী প্রদীপ নাথ, আমি এই আমাদের কমিটির বাকি সদস্য আছে সবাইকে নিয়ে আমরা আজকে শোভাযাত্রা বের করছি। শোভাযাত্রার মধ্য দিয়ে আমরা সমগ্র গোটা সমাজের কাছে এই শুভ বার্তাটা যাতে পৌঁছে দিতে পারি, এবং আগামী 18 জানুয়ারি যাতে সবাই যোগদান করে আমাদের এই হিন্দু এই মিলন উৎসবকে সুন্দর ও সার্থক করে তুলুন। র্যালিটা আমরা গঙ্গাপাড়া কালীবাড়ি মন্দির থেকে শুরু করে আমরা রংপুর সদরঘাট হয়ে যাব, তারপর করাতিগ্রাম শিববাড়ি করাতিগ্রাম অঞ্চল ঘুরে আবার ভিআইপি রোড হয়ে আমরা কিছু দূর সামন পর্যন্ত যাব। সেখানে একটি নরসিং আখড়া আছে, সেখানে যাব। সেখান থেকে ঘুরে আবার শনি মন্দিরে এসে আমাদের আজকের এই র্যালি এখানে সমাপ্তি হবে। আর এই উৎসবটা হবে 18 জানুয়ারি 2026 ইংরাজি রবিবার বিসিরা স্কুলের মাঠে। দক্ষিণ হাইলাকান্দির দামছড়া এলাকায় উচ্ছেদের নোটিশকে কেন্দ্র করে চরম উত্তেজনা এবং উদ্বেগ ছড়িয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকার প্রায় 522টি পরিবারকে ভিটে মাটি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। দীর্ঘ কয়েক দশক ধরে বসবাসকারী এই পরিবারগুলো এখন মাথা গোঁজার ঠাঁই হারানোর ভয়ে দিন কাটাচ্ছেন। বেটি বাঁচাও বেটি পড়াও কইছই, কিন্তু এখন বেটি বাঁচাও বেটি পড়াও বেটি খানো বাঁচাইটা মাটিও তো নাই, মাটিও নিতরা গিয়া, আর বেটি পড়াও স্কুলটাও আপনি দেখান, এই তো স্কুলও নিছুন গিয়া, তো এখন দেখাম খানো কোনটা নাই। তো বেটি বাঁচাও বেটি পড়াও ওইটা শুধুমাত্র মিডিয়ার মাঝে, কিন্তু বাস্তবে কিছু নাই। আর আজকে যে ঠান্ডার সময় আজকে আপনারা কিরকম তাপরা? খোলা আকাশের নিচে তেরফাল দিয়া কেউ আছে, কেউ তেরফালও নাই, খোলা আকাশের নিচে রাত্রে আগুন ডাল ফালো ইত্যাদি দিয়া আগুন দিয়া মানুষ বর্তমানে বসবাস করে, গরম পায়। আপনারা সবার একটা দাবি সরকারের কাছে যে আপনারা যে কোনো একটা ব্যবস্থা দেবার লাগিয়ে আপনার জমিন জায়গা নাই, আর 100 বছর থেকে এই দামছড়ায়
আপনারা আসুন ওটাও নানি সরকারের কাছে ওটা ওটা আমরা অনুরোধ, আর যদি আমরা অবৈধ নাগরিক হই, কোনো মিডিয়া দেখা যায় ভারতীয় এরা অবৈধ নাগরিক, বাংলাদেশি নাগরিক, যদি আমরা অবৈধ নাগরিক হই তাহলে আমরা 300 কেবির সোলার দেওয়া হয়েছে, কারেন্ট দেওয়া হয়েছে, বিদ্যুৎ দেওয়া হয়েছে, পানীয় জল দেওয়া হয়েছে, স্কুল দেওয়া হয়েছে। অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আপনারা জানেন যে এই দামছড়া অঞ্চলটা পালইছড়া জিপির লগে আছে, সেটা নতুন ডেলিমিটেশন হওয়ার পরে আর কি আজকে 522 পরিবারে যেটা নোটিশ দেওয়া হয়েছে। আজকের যে বিজেপি সরকারে সবকা সাথ সবকা বিকাশ সেটা নাই, জাতি বাঁচাও মাটি বাঁচাও। কিন্তু আজকের দিন বিজেপি সরকার যেটা করে আর কি, অত্যন্ত অসহায় মানুষেরা, এরা অ্যাকচুয়ালি 70-80 বছর আগে এরা এখানে হাইলাকান্দির মানুষ, এরা মাটিজুরি সাইডর, সোনাপুর পয়েন্ট, লালা সাইডর, এরপরে আপনার আলগাপুর সাইডর মানুষ নদী ভাঙ্গিয়া যখন এসব বাড়িঘর এরা গেছিল, তখন ওসব মানুষ অত অঞ্চলে বসবাস করে। এরার ভোটার লিস্টও নাম আছে, এনআরসি তো নাম আছে, এরার আধারও আছে, সবকিছু আছে। এরা যেহেতু কিছু রাজনৈতিক যারা আছে, রাজনৈতিক ব্যক্তি যারা আছে, এরা উস্কানিমূলক কিছু বক্তব্য দিয়া, বিভিন্ন পার্টি এরা উস্কানিমূলক বক্তব্য দিয়া এরা আজকের দিন এই নজর আনছে। এই যে উচ্ছেদ হওয়া যেটা সরকারে আজকের দিন যে ফরেস্ট রিজার্ভ এরিয়াস এটা বাঁচানির লাগিয়া লিগেলি প্রসেসে যে হাইকোর্টের অর্ডার নিয়ে তারা উচ্ছেদ করে, হ্যাঁ ঠিক আছে করতো, এটার পক্ষে আমরা সবই মানুষ আছে, সব জাতির মানুষও আছে। দীর্ঘদিনের নির্যাতন আর চোখের জল ছাপিয়ে অবশেষে জয় হলো মাতৃত্বের। প্রশাসনের হস্তক্ষেপে নিজের 2 বছরের সন্তানকে ফিরে পেলেন এক অসহায় মা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ হাইলাকান্দির দোয়ারবন্দ এলাকায়। বিস্তারিত দেখুন রিপোর্টে। ইসলাম বিলাইপুর আগাম বিয়া দিলু রায় তে আমার ফুলিরে তার বউ আরও আছে, এটা তো আমরা জানছি না, না দেখিয়া দিছি বিয়া। আমার ফুলিরে মারিয়া ধরে গোড়াত দা লাগাইয়া পুরা কাটিছে, ও মারিয়া ধরে বার করছে উঠে গা বলো রাখার বুঝছো, পার করছে। আমার ফুলিও কয়দিন রইলি খার বাড়িতে রুইয়া আইছে আমরা না এই না যা তাই ফুয়ার নিচে যার রাখা যা বেটায় সারবা জামাইয়ে ফুয়ার নিচে রাখা যা এই না যা। এখন আমরা ফুয়ার কয় যে আইব আমার বাড়ির দাদি সে যাই ফিস করবো না, নানাবার যে গইব। আমরা লড়াইয়া গেছি না, আমরা থানা কোর্টে গেছি, কোর্টে দিয়ে একটা লাইন ধরে যা উকিলে লাইন ধরে গেছি মাসিন থানা মহিলা সমিতি তো আমরা দিলাম, তারা লইয়াও কোর্টে গেছি, কোর্টেও দিলা তো দুয়ারবন্দ থানাত গেছি দিলা, তো দুয়ারবন্দ থানায় লাইন করিয়া বার করিয়া দিলা। নাগাম আর জামাইয়া মারা ধরে দাইছে বা হঠাৎ তাইছি বা হয়ে কৌটো নেওয়া বিচারিয়া মনা না আনে হরার দরবন থানাত গিয়া আইছি, মনা দিয়েছেন বা হরে আবার কইছেন কৌটো যেতাম মনা লইয়া। এবারের সময় ঈশান বাংলা নাইট বুলেটিন বিরতির। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আগামী 31 জানুয়ারি পর্যন্ত আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর রাঙ্গেরখাড়ি পয়েন্ট এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। নিজের ব্যবসা শুরু করার সুবর্ণ সুযোগ। স্বাবলম্বী হতে চান? তাহলে আজই যুক্ত হন আমাদের সঙ্গে এবং শুরু করুন আপনার নিজস্ব ক্যাব সার্ভিস ব্যবসা। প্রথম 10 জন আবেদনকারীর জন্য লাইসেন্স ফি সম্পূর্ণ ফ্রি। এরপরেও মিলবে অত্যন্ত স্বল্প খরচে সেন্টার মালিকানার সুযোগ। আজই আপনার এলাকার গাড়ি রেজিস্ট্রেশন করে পান লাইফটাইম বিজনেস বেনিফিট।
এজেন্ট, ডিলার কিংবা যে কোনো ছোট বড় উদ্যোক্তা কম্পিউটার ও প্রিন্টার থাকলেই আপনি যোগ দিতে পারবেন। রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ নয়, সরাসরি অফিসে এসে বিস্তারিত জানুন। ঠিকানা ওয়াও কালেকশন বিল্ডিং, নিচতলা, পাবলিক স্কুল রোড, লক্ষ্মীনারায়ণ ওয়েডিং হলের বিপরীতে। যোগাযোগ 8822341175। দেরি না করেই আজই চলে আসুন। আপনার উজ্জ্বল ভবিষ্যৎ আপনার অপেক্ষায়। ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। ফিরে এলাম বিরতির পর। নির্বাচনের দিন এখনো ঘোষণা না হলেও বরখলার রাজনীতির হাওয়া তুঙ্গে। এবার বরখলা আসনে কংগ্রেস টিকিটের দাবি জানালেন বিশিষ্ট চিকিৎসক অমিত কালওয়ার। আজ গুয়াহাটি রাজীব ভবনে তিনি আবেদনপত্র জমা দেন। এখন দেখার বিষয় বরখলা আসনে কংগ্রেস টিকিট কার ভাগ্যে জুটে। কিন্তু যথেষ্ট প্রভাৱিত হয়, গতিকে আপুনি নিশ্চয় প্ৰভাৱিত হয়। ইতিমধ্যে কেইবাখনো সমষ্টিত আবেদন কৰিছে, গতিকে আপুনি হাইকমাণ্ডত কি আপিল কৰিব আমাৰ চেনেলৰ জৰিয়তে কি ক'ব বিচাৰিব? হাইকমাণ্ডতো মোৰ অলৰেডি হাইকমাণ্ডৰ জৰিয়তে মোৰ জইনিংটো হৈছে। মই বেছি দিন হোৱা নাই জইন কৰা, 3 মাহ হৈছে জইন কৰা। ইমান দিন মই এজ এ ডক্টৰ মোৰ আছিলোঁ, তাৰপিছত ছ'চিয়েল ছাৰ্ভিচ কৰি আছিলোঁ লাষ্ট 10-15 বছৰ ধৰি। ছ'চিয়েল ছাৰ্ভিচত থাকোঁতে মই যিমান পাৰোঁ মানে আমাৰ বৰখলাবাসী আৰু আমাৰ বৰাকবাসী যিমান আছে তেওঁলোকৰ মানে কাৰণে হেল্থ কেম্প এৰেঞ্জ কৰিছোঁ, তেওঁলোকৰ ডিফাৰেণ্ট এডুকেশ্যনেল এক্টিভিটি কৰিছোঁ। তাৰপিছত আৰু যিবিলাক কৰা যায় এইবিলাক আমি কৰিছোঁ। মই জইন কৰিছোঁ আৰু আশা কৰোঁ যে জইন কৰাৰ পিছত মোৰ কংগ্ৰেছ পাৰ্টি মোক ভালে চাব আৰু এক এপ্ৰপ্ৰিয়েট কেণ্ডিডেট হিচাপে মানে মোক টিকেটটো মানে মোক দিব। বিধানসভা নির্বাচনকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে বরখলা বিধানসভা কেন্দ্র। আজ গুয়াহাটির রাজীব ভবনে নিজের বায়োডাটা জমা দিলেন শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক হেলিম উদ্দিন বরভুইয়া। তিনি বরখলা থেকে কংগ্রেস টিকিটের জোরদার দাবিদার। 16 জানুয়ারি 2026 ইংরেজি গুয়াহাটির রাজীব ভবনে আমি হেলিম উদ্দিন বরভুইয়া, কাছাড় জেলা কংগ্রেসের জেনারেল সেক্রেটারি হিসাবে 117 নম্বর বরখলা সমষ্টিতে 2026 ইংরেজির জন্য আমি মনোনয়ন প্রত্যাশী ছিলাম। সেই হিসাবে আজকে রাজীব ভবনে এসে এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে আজ 2 ঘটিকার সময় গুয়াহাটির রাজীব ভবনে মনোনয়নপত্র জমা দিলাম। জমা দিয়েছি ডক্টর হেমহরি পেগু, ট্রেজারার এপিসিসি, সুরেন্দ্র গোস্বামী, সুপারিনটেন্ডেন্ট এপিসিসি, আরফান আলী হাজারিকা, সেক্রেটারি এপিসিসি, কমিউনিকেশন ডিপার্টমেন্ট। এদের হাতে আজকে আমার নমিনেশন পত্র এবং বায়োডাটা আজকে জমা দিয়েছি। আজকে আমার বিশ্বাস আগামী দিনে গৌরব গগৈ নেতৃত্বে সমস্ত আসামে কংগ্রেসের জনজোয়ার আসবে এবং কংগ্রেস 90টি আসন নিয়ে আসামে রাজ্য দখল করবে। শিলচরের বিশিষ্ট সাংস্কৃতিক প্রতিষ্ঠান সরস্বতী সঙ্গীত বিদ্যালয়ের উদ্যোগে সদ্য প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র কাস্তের স্মরণে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই সভায় উপস্থিত সবাই তার রাজনৈতিক এবং সাংস্কৃতিক জীবনের স্মৃতিচারণ করে গভীর শোক প্রকাশ করেন। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। দুদিনের সফরসূচি নিয়ে শনিবার ফের অসমে আসছেন প্রধানমন্ত্রী।
চলছে রংপুরে হিন্দু সম্মেলন ঘিরে বিশাল পদযাত্রা। হাইলাকান্দিতে উচ্ছেদ আতঙ্ক, 522 পরিবারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। অত্যাচারী স্বামীর কবল থেকে উদ্ধার শিশু, পুলিশের হস্তক্ষেপে মায়ের কোলে ফিরল সন্তান। আজকের মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।